আন্দোলন করার আমরা একটা সুযোগ পেয়েছি, সুন্দর পরিবেশ, কিন্তু সেই পরিবেশকেও ঘোলাটে করার জন্য একদল এক পায়ে দাঁড়িয়ে গেছে। তারা আলেম ওলামার ঐক্যকে নানা রকমভাবে উপস্থাপন করতেছে। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, সভাপতি ওলামা মাশায়েখ পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই বগুড়া জেলা এবং শহর কর্তৃক এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমী দ্বীন হযরত মাওলানা আলমগীর হোসাইন, সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা রফিকুল ইসলাম খান, অঞ্চল টিম সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক নজরুল ইসলাম সহ বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির আব্দুল হক সরকার, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আসা ইসলামের নেতৃত্ব দানের ওলামায়ে কেরামগণ, সবার প্রতি আর একবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি কথা বলতে চাই, অনেক বক্তব্য শুনেছেন। আজ থেকে 275 বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই ভারতবর্ষ 190 বছর শাসন করেছিল। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ভারত উপমহাদেশের সবচেয়ে ভূমিকা ছিল আলিম ওলামাদের, বলুন ঠিক কিনা? এই আলিম ওলামা যখন জেগে উঠল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এই ভূমিতে আল্লাহর আইন চালু করার জন্য আলিমদের ভূমিকা এত গতিপূর্ণ হয়েছিল, যার কারণে পাকিস্তানের জিন্না সাহেব বলেছিলেন কোরআনকে হাতে নিয়ে, দিস ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন, কোরআন মুসলমানের জন্য জীবন ব্যবস্থা। এরপরে 190 বছর পর এই 47-এর আন্দোলনে পাকিস্তান তৈরি হলো, কিন্তু দেখা গেল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া 24 বছর মানুষকে গোলামির ফাঁদে রেখে রেখেছিল। এরপরে মুসলমান যখন জাগলো না, আলিম ওলামা যখন জাগলো না, তখন দেখা গেল 24 বছর পর 1971 সনে পৃথিবীর সবচেয়ে সৈন্য শক্তি 54 বছর বাংলাদেশ শাসন করেছে। এরপরে আল্লাহর মেহেরবানিতে আমাদের বড়দের প্রচেষ্টা ফেল করেছে, যখন ছাত্র সমাজকে আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিশ্বাস আজকের এই সুযোগ যদি বাংলাদেশের আলিম ওলামা মুসলমান ভাইয়েরা আমরা কাজে যদি লাগাতে না পারি, আমার কেমন যেন মনে হয় আরো 108 বছরেও বাংলাদেশে শান্তি কায়েম করা সম্ভব নয়। আমি উদাত্ত আহ্বান জানাই বগুড়ার আলিম সমাজকে, আমরা যেভাবে মসজিদে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। ঈদগাহে নেতৃত্ব দিই, এই নেতৃত্বে সমাজ ভালো হবে না। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে, যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। এই বাংলাদেশে 151 জন এমপি যদি ঢাকায় পাঠাতে পারি, ইনশাআল্লাহ টুমরো বাংলার মসজিদে কোরআনের পার্লামেন্ট কায়েম হতে পারে। বাংলাদেশে কোরআন কায়েম হোক, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, এতটুকু আহ্বান জানিয়ে
আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রশিদ, হযরত মাওলানা আব্দুর রশিদ হুজুরকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون. ওলামা মাশায়েখ কর্তৃক আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মিলনায়তনে যত আলেম ওলামা উপস্থিত হয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি আমাদেরকে দান করলেন। গত বছর এই সময়ে অনেক আলেম ওলামা আমরা শারীরিক সুস্থ থাকলেও মানসিক প্রশান্তি ছিল না। এই সময় মনের মধ্যে সবসময় একটা ভয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। এরকম একটা পরিস্থিতি থেকে গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার জীবন এবং রক্ত দেওয়ার কারণে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। এর বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি কথা বলার, সুযোগ পেয়েছি ইসলামী আন্দোলন করার, আমরা একটা সুযোগ পেয়েছি সুন্দর পরিবেশ। কিন্তু সেই পরিবেশকেও ঘোলাটে করার জন্য একদল এক পায়ে দাঁড়িয়ে গেছে। তারা আলেম ওলামার ঐক্যকে নানা রকমভাবে উপস্থাপন করতেছে যে আলেমরা কোনোদিন ঐক্য হতে পারবে না। কারণ আলেমদের মধ্যেই আমরা ছোটবেলা থেকেই দেখেছি দুইটা গ্রুপ, একটা আলিয়া গ্রুপ, একটা কওমি গ্রুপ। আবার আলেমদের মধ্যে যে দল, সে দলের মধ্যেও আকীদাগতভাবে নানা রকম বিষয়ে প্রশ্ন তুলে আলেমদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই বছর আল্লাহ পাকের রহমতে সমস্ত আলেম ওলামা, সব ঘরানোর আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু বলবে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, কায়েম থাকবে, অটল থাকবে। আল্লাহর এই কথার উপরে, রজ্জুর উপরে অটল থাকতে গেলে দুনিয়ার কোনো মানুষের আইনের দ্বারা সম্ভব নয়। মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব নয়, আল্লাহর কোরআনের আইন, আল্লাহ রাসূলের বিধান দ্বারাই সম্ভব। আর সেইটাকে সামনে রেখে আমরা আগামীতে বাংলাদেশকে গড়তে চাই। আর সেই বাংলাদেশ গড়তে গেলে আলেম ওলামা ছাড়া এটা গড়ার কোনো বিকল্প রাস্তা নেই। আমি সমস্ত আলেম ওলামাদেরকে
উদ্দেশ্য করে বলছি যে আমরা সবাই কোনো না কোনো মসজিদের খতিব, কোনো না কোনো মসজিদের ইমাম। যারা মসজিদের খতিব, আমাদের প্রত্যেকের কথা এক হবে। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সব কিছু দেখেছি। আমার আগে এক ভাই বললেন সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আর সেই কোরআনের বাংলাদেশ দেখতে গেলে একমাত্র নবীদের ওয়ারিস আলেম ওলামা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে বলবো, এখান থেকে আমরা যাওয়ার পরে আর কোনো আকীদাগত আর কোনো মাসলাগত কোনো কথা না বলে সবাই মিলেমিশে ঐক্যভাবে যেন ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওলামা সম্মেলনের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মাজলিসে শুরার অন্যতম সদস্য, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া অঞ্চলের সম্মানিত পরিচালক, শিবগঞ্জ উপজেলার সম্মানিত সাবেক উপজেলার সফল চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত সমাবেশের সমস্ত শ্রোতাবিন্দু, 2 মিনিটে আমার 3টি কথা। আমরা এখানে এসেছি ওলামা সম্মেলনে। আমরা বলে থাকি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হলেন নবীগণের ওয়ারিস। প্রথম নম্বর কথা, নবীগণের ওয়ারিস হিসেবে আলিমদের দায়িত্ব কি? রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর পৃথিবীতে আসবেন না। সুতরাং আমরা যদি নবীর উত্তরসূরি হিসেবে দাবি করি, রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে হবে। রসুলের মূল মিশন এবং ভীষণ কি ছিলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের 3টি জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাত 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। রসুলের মূল মিশন এবং ভীষণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং পৃথিবীতে অবস্থিত সমস্ত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থার উপরে যেন তিনি ইসলামকে বিজয় করতে পারে। তাহলে রসুলের মূল দায়িত্ব ছিল জমিনে দিন বিজয় করা। এটা কি শুধু রসুলের দায়িত্ব না? আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন এই জমিনের ভেতরে হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরি করতেছেন, করেন। আপনি বিশাল একটা কওমি মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা চালাচ্ছেন, চালান। আপনি চাকরি করতেছেন, করেন। তবে মুসলমান পরিচয় যদি দেন, এই জমিনে দিন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না। এটাই ঈমানের দাবি। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বশেষ পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যদি মুসলমান হয়ে দিন কায়েমের পক্ষে কাজ করতে চাই, নতুন যে সময় এসেছে, আজকে আমাদের ওলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হতে হবে। একতাবদ্ধ যদি আমরা হতে পারি, আগামী ভবিষ্যতে আর কোনো জালেম স্বৈরাচার মাথা চারা দিতে পারবে না। 2 নম্বর কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যদি শ্রেষ্ঠ বাবা হতে চাই, নবীর তরিকায় হতে হবে। শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাই, নবীর তরিকায় হতে হবে। আমরা যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই, সেটাও নবীর তরিকায় হতে হবে। তার মানে যারা মসজিদের ইমাম হবে, তাকেই সমাজের নেতৃত্বর ভার গ্রহণ করতে হবে। সুতরাং বাংলাদেশে যদি শান্তি চাই, ওমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কোরআন ছাড়া যারা জীবন পরিচালনা করে, এদের জীবনে কোনো শান্তি থাকে না।
স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। সুতরাং আগামী ভবিষ্যতে বাংলার জমিনে কোরআনকে বিজয় করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ। সুতরাং কওমি, আলিয়া, হেফাজত, জামাত ইসলাম, চরমনাই আর কোনো ভেদাভেদ নেই। আগামীর বাংলায় কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে কাজ করতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে ধরে দেখান, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।